দেখেন মুসলিম ভাইয়ের বউয়ে মাঝে মাঝে একটা কথা কয় কয় শোনো, কোন নারীতে জয় কোন নারীতে ক্ষয়। নারীরা যদি সোজা থাকে দুনিয়া একরকম করে, আর যদি বেকাই ফেলে তাইলে কি করতে পারে সেটা ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াসের আজকের যে এপিসোড সবাই দেখছেন সেখানে প্রমাণিত হয়ে গেছে। গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা তিনি আসলে গোলাম মাওলা রনিকে লটকানোর জন্য মেইন খলনায়িকার ভূমিকা পালন করেছেন। তবে কিছু শিশু সুলভ বক্তব্য ছিল এই ভিডিওটার মধ্যে, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন। তবে আমি একটু সংক্ষেপে বলি, কারণ 40 মিনিটের রেকর্ডিং তো সবাই পুরোটা হয়তো মনোযোগ দিয়ে শোনেন নাই। খুবই মানে গুরুত্বপূর্ণ যে কথাটা, গোলাম মাওলা রনির স্ত্রী যখন শাহবাগ থানার পুলিশকে নিয়ে ওনার বাসায় গেলেন, মানে অফিসে গেলেন, অফিস থেকে পরবর্তী দিন তারা বাসায় একটা মিটিং করবেন বললেন, তো সেইখানে ওনার প্রথম স্ত্রীও ছিল, মাও ছিল। তো একটা পুরুষের অবস্থা চিন্তা করেন, একটা বিয়ে গোপনে করছে, এখন প্রথম বউ বাচ্চা কাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি এনজয় করতেছে, তার উপর একটু দজ্জাল টাইপের মহিলা নাকি ফারজানাই বলছিলেন, তো তার উপরে মা আছে। তো ওই মুহূর্তে গোলাম মাওলা রনি এর থেকে আসলে আর কি বক্তব্য দিবে। তো মজার বিষয়টা হচ্ছে, গোলাম মাওলা রনির স্ত্রী যখন, দ্বিতীয় স্ত্রী ফারজানা যখন দাবি করছিল বিয়ে হয়েছে, তখন গোলাম মাওলা রনি এক অদ্ভুত দাবি করছিল। কোনটা? যে গোলাম মাওলা রনিকে হিপনোটাইজ করা। হিপনোটাইজ বলতে ইদানিং সময় ফেসবুকে আপনারা একটা শব্দ শুনতে পারেন বা দেখতে পারেন, শয়তানের নিঃশ্বাস। ইরানের একটা গাছ আছে, ওই গাছটার পাতাগুলাকে গুঁড়া কইরা একদম স্ম্যাশ কইরা ধরেন কোনো কাগজের মধ্যে বা আপনার সামনে যদি ফু দেওয়া হয় অথবা রুমালের মধ্যে ফু দেওয়া হয়, এটা একটু সাবধানও থাকবেন। রাস্তাঘাটে চলার সময় অনেকে এসে বলে, ভাই ঠিকানাটা একটু দেখেন তো, একটু পয়রা দেখেন তো। আপনি কাগজটা খুললেন, তো খোলার সাথেই নিচে মানে যেই ব্যক্তি আপনারা দিল তিনি এরকম টোকা দিলে এই যে ভিতরে থাকা গুড়াগুলা এটি জাস্ট এরকম উঠলে আপনার নাকের মধ্যে যায়। নাকের মধ্যে যাওয়ার পরে এই গাছটার একটা প্রাকৃতিক ক্ষমতা আছে, আপনাকে হিপনোটাইজ করে ফেলে। মানে ওই মুহূর্তে সামনে থাকা ব্যক্তি, ইতিমধ্যে অনেক রিলসে আপনারা এই ভিডিওটা দেখছেন। তো গোলাম মাওলা রনির বক্তব্য যে এই মহিলা চট্টগ্রামে গোলাম মাওলা রনিকে এরকম হিপনোটাইজ কইরা তিনি বিয়ে করছেন। এখন যখন এরকম একটা কাগজ দিচ্ছেন, তিনি খুলছেন, টোকা মারছেন, এরপরে তিনি কিছু বলতে পারবেন না। পরের দিন তিনি হোটেলে দেখেন যে, না জানি হাসপাতালে দেখেন যে এই মহিলা তার সাথে আছে এবং সে তাকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন। আবার মায়ের বা পোলার বক্তব্য, এখন মা বুড়া মানুষ পড়ছে বিপদে, পুলিশের সামনে আবার বর বউয়ের সামনে, হ্যাঁ মানে সিচুয়েশনটা তো একটু অন্যরকম। তো মাও ছেলের পক্ষে সাফাই গেছে যে গোলাম মাওলা রনি আসলে কালো জাদুর শিকার হয়েছেন। প্রায় 1.5 বছর যাবৎ তিনি শারীরিকভাবে এত পরিমাণ অসুস্থ হচ্ছেন যেটা আগে কখনো হইতো না। তো গোলাম মাওলা রনিরও দাবি যে এই মহিলা কালো তাবিজ টাবিজ কইরা বা জাদু কইরা গোলাম মাওলা রনিকে বিয়ে করেছেন। এখন এই বক্তব্যটা গোলাম মাওলা রনির ক্ষেত্রে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, দেখেন শয়তানের নিঃশ্বাসটা এই মুহূর্তে অবিশ্বাস করার সুযোগ নাই। তবে গোলাম মাওলা রনির ক্ষেত্রে এটা আবার অনেকটা সাংঘর্ষিক যে এরকম একজন মহিলা তাকে হিপনোটাইজ করে বিয়ে করে ফেলছেন, ঠিক আছে, তো এরপরে তিনি কেন সম্পর্ক রাখলেন? কারণ ফোনের কনভারসেশনটা আমরা যতটুকু শুনছি বা গোলাম মাওলা রনির যেই দাবি ছিল, যদি তিনি এখনো কোনো কন্টেন্ট আপলোড করেন নাই, বাট করলে হয়তো বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আর এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ওই মহিলার সাথে ওনার রিলেশন ছিল, এমনকি দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে, বাট বিয়েটা গোলাম মাওলা রনি চাইছিল গোপন রাখতে। কিন্তু এই মহিলা বিয়ের পরে জামাইয়ের অধিকার ভাইরে এটা আসলে কেউ কাউরে দিতে পারে না। তো সেই জায়গা থেকে তিনি আসলে বিষয়টাকে পাবলিক করার জন্য তার অফিসে গেছেন, বাসায় গেছেন, এবং তার বউয়ের কাছে তার জামাই যে সক্ষম আর অক্ষমের হিসাবটা সেটাও বুঝে দিয়ে আসছেন। যার কারণে গোলাম মাওলা রনি কিন্তু ফোন কনভারসেশনে একটা জিনিস সততা রাখছিল। আপনি দেখছেন ফোন কনভারসেশনে তিনি বারবার বলছিলেন, ভাই তোমার প্রতি মন নাই, কোনো ভালোবাসা নাই, এটি আবেগ ছিল হয়তোবা, তুমি যা করতেছো মন বিষয় তুলতেছো, আরো পরিস্থিতি খারাপ করতেছো, তোমার নিয়ে সংসার করার ইচ্ছা নাই। এখন দেখা যাক গোলাম মাওলা রনি নিজে কি বক্তব্য দেন, সেটার অপেক্ষায় হয়তোবা পুরো জাতি আছে। ভালো থাকুন।